কেন? মূল্য তালিকা থাকবে, সেটাই থাকবে, সবাই দেখে নেবে, আপনার কাছে দামও জিজ্ঞাসা করবেন। আপনি শুধু পয়সা থাকবেন, আমি শুধু তরমুজটা নিয়ে যাবো, এখানে রেট লেখা থাকবে, তাই না? সাইজটা কিভাবে দেওয়া? সাইজ আকারে দিবেন আপনি। কয়টা ক্যাটাগরি করে? হ্যাঁ, কয়টা ক্যাটাগরি করে? আমি 400 টাকা বিক্রি করি। 500, এটা 200, এটা 400, এটা 700, তাহলে তো পেয়ে গেলেন। আপনি ক্যাটাগরি করবেন, ছোট বড় বাজার এটা কত ভাই এটা? বিলানো না গেলেও নিতে হবে, কারণ 650 ভাই আমরা এইভাবে হ্যাঁ, না 50 টাকা 400 টাকা বলবে 450 500 হলে আমরা জানি। এখন এটা আমি আপনাকে কত দিব এটা বলুন। একটা শর্ট নিলাম না বেটা, তুই বেটা কি রে? যাতে সবাই যাতে ভালো লাগে। আমার একটা জানতো বুঝিনি না পাইলাম মজমে লইছ না একদম বলবে স্যার গাড়ি এখন যদি ভোট না থাকে তাদের বাসা লেখা রাখতে হবে যে এটা এই দাম স্লিপ স্যার আমি তো আপনার স্লিপ দেবে না দাম কি বাড়ছে আমি দেখেছি সব দাম কম স্যার লাউ 10 টাকা পিস এদিকে সব গাজর কত আমরা? আমরা না ভালো করছি এক কেজি। এই রে ভাই, শুধু ভাইয়া। মালিক এটা তো কোম্পানির এটা ওনারা ফোন দিলে তো জানতে পারবেন আপনারা রেট দিয়ে দিচ্ছে আপনার দোকান কোনটা? আপনার দোকান কোনটা? আচ্ছা, তাহলে আপনি তো সবাইকে বিক্রি করে, সবার কাছে বিক্রি করে। আমি না আমি বিক্রি করি আচ্ছা, এই আপনি কত পিস কিনছেন একটা রিসিপ্ট আছেন আপনার? পরিচালনা করেন এই নাম্বারটা এটা বলা মানে একসাথে আর কি একসাথে বারো পাঁচ 190 টাকা নিলেও তো আপনার এগুলো হয় 200 টাকা করছেন ভোটটা দিলে দোকান থেকে আর করছেন এটা কেজিতে 22 টাকা দাম, এটা অনেক টাকা। আমরা তো রাতে দিয়ে যাই স্যার ব্রয়লার যখন ড্রেসিং করা হয় তখন কিন্তু মাংসটা অনেক কমে যায়, তাই না? আমাদের বইয়ের অফিসাররা যারা আছে রিপোর্ট এটা কিন্তু আমাদের অফিসাররা আছে। প্রথম রমজান এবং আমরা এর আগে বাজার যারা মনিটরিং টিম ছিলেন এবং আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে দোকান মালিক সমিতি নিয়ে আমরা মিটিং করেছি জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে বলা হয়েছিল যে জিনিসপত্রের যে দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য
যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম যেন সহনীয় পর্যায়ে রাখে, কেউ যেন অতিরিক্ত বাড়তি দাম না নেয়। তো আমরা মূলত সেই মিটিংয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাজার মনিটর করতে এসেছি। আমরা দেখতে আসছিলাম যে এখানে কোনো অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করেছি যে কিছু কাঁচা বাজার, বিশেষ করে লেবু, কাঁচামরিচ, তারপর শসা, এই জাতীয় জিনিসগুলোর দাম তারা বাড়তি রেখেছে খুচরা পর্যায়ে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে তারা দাম বাড়তি রেখেছেন এবং দামটা কোথায় পেয়েছেন, তারা আমাদেরকে কোনো রিসিট দেখাতে পারেনি। আমরা ভোক্তা অধিকার এবং কৃষি বিপণন যা অফিসার আছে তাদেরকে ব্যবস্থা নিতে বলেছি। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে বাজারে মাংসের ক্ষেত্রে, বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে আমরা গত 2 দিনে 180 টাকা করে কেজি ছিল, সেটি আজকে 200 টাকা কেজি নিচ্ছে এবং আমরা তাদের রিসিট দেখতে পেয়েছি যে সেটি 180 টাকায় যৌক্তিক ছিল, কিন্তু তারা অনেক বেশি নিয়েছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলে দিয়েছি যে তাদের যে কেনা এবং তাদের যে লাভ সেই অংশটুকু যৌক্তিক পর্যায়ে রেখে যেন ব্রয়লারগুলো বিক্রি করা হয় এবং 190 টাকা হলেই মনে হচ্ছে যে তাদের লাভ এবং তাদের যে বিক্রি এটা একটা সমন্বয় হবে। আমরা আশা করছি যে এটা বাজার তদারকি অব্যাহত থাকবে এবং আমাদের যে দোকান মালিক সমিতি এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের সাথে আমরা আবার বসবো যে তারা কেন এটা এই স্লিপবিহীন নিয়ে আসছে এবং তারা আমাদের অন্যান্য বাজারের কথা বলছে যে তারা স্লিপ দিচ্ছে না। এই স্লিপটাকে আমরা এনশিওর করব এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতা নিয়ে আসবো যাতে করে ভোক্তা প্রতারিত না হয়। আমরা এটা চেষ্টা চলবে অব্যাহত থাকবে।